বাঁচা। বোকাইয়ের কথায় লকাইয়ের হুঁশ ফিরে আসে। সেখান থেকে পালাতে যাবে, তখনই তাকে ধরে ফেলে সেই পিশাচ। বোকাই একবারও আর পিছনে তাকিয়ে দেখল না, কারণ সে জানে সে একা তার সাথে লড়াই করতে পারবে না। লকাইকে ওই অবস্থায় রেখে সে উল্টো দিকে দৌড় দিল। এতক্ষণে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু হয়েছে, সাথে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া। লকাই দৌড়াতে দৌড়াতে গ্রামের প্রথম চায়ের দোকানে এসে হাঁপ ছাড়ল। হঠাৎ তার এইরকম আগমনে দোকানের সবাই খুব ভয় পেয়ে গেছে। খুড়ো বলল, আরে কি হলো রে তোর? এইভাবে দৌড়াতে দৌড়াতে কোথা থেকে আসছিস? হাঁপাচ্ছিস কেন তুই? কি হয়েছে তোর? হাঁপাতে হাঁপাতে বোকাই সব কথা তাদের খুলে বলল। খুড়ো বলল, আরে তুই কি রে? তুই তো জানিস যে ওই আমবাগানে এক শয়তান থাকে, তবুও তুই আমবাগানে কোন লজ্জায় আম কুড়াতে গেলি? আবার কোন নতুন বিপদ টেনে আনলি বলতো? তারাশঙ্কর বাবা বারবার বারণ করেছিল ওইদিকে কেউ যেন না যায়। অনর্থ করে দিলি, সব অনর্থ। তোরা নিজেরা তো মরবি, আবার আমাদেরকেও মারবি। তোমাদের যা বলার আমায় পরে বলো, এখন তোমরা তাড়াতাড়ি চলো। লকাইকেও মনে হয় ওই ভূতেই টেনে নিয়ে গেছে। বকাইয়ের উপর সবাই খুব রেগে যায়। খুড়ো সহ আরো কয়েকজন আর বোকাই হাঁটা দিল সেই আমবাগানের দিকে। মাথার ওপর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু সেই দিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। আমবাগানে পৌঁছতেই তারা তেমন কিছুই লক্ষ্য করল না, যেন সবকিছু স্বাভাবিক। লকাই, লকাই কোথায় রে তুই? বাপ কোথায় তুই? আমরা সবাই এসে গেছি, সারা দে। এই লকাই। অনেক খোঁজাখুঁজির পর লকাইকে একটা গাছে মৃত অবস্থায় ঝুলন্ত দেখা যায়। কি মর্মান্তিক দৃশ্য, চোখে দেখা যায় না। ওরে, লকাইকেও বাঁচাতে পারলাম না। শুনতে পাচ্ছ? ওই আমবাগানের মাথাটা কেমন যেন নড়ছে, আর কেমন একটা আওয়াজ করছে। হ্যাঁ, তাই তো। ও ও আবার আসছে। পালিয়ে চলো, পালিয়ে চলো সবাই এখান থেকে, পালিয়ে চলো। তাদের কথা বলা শেষ হলো না, আম গাছ থেকে আবার সেই প্রাণীটি নেমে আসে